তো চারুকলা ছিল আমার স্বপ্ন, আমি চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হবো আর ছবি আঁকবো, এটা আমার একদম অন্তরের প্যাশন এখনও। তো যদিও এখন ছবি আঁকি না অভিমানে, ঠিক আছে আঁকবো আর একটু, আমি খুব ছটফটে এখনও। ছবি আঁকতে স্থির হতে হয়, ছবি আঁকতে গেলে অবশ্যই স্থির হতে হয়। আমি তৈরি হচ্ছি, আমিও ছবি আঁকবো ফাইনালি, সে আরও পরে হয়তো যদি বেঁচে থাকি আঁকার ইচ্ছা আছে। তবে ভয় পাই, তো রং আমাকে এমনভাবে গ্রাস করে, অন্যরকম একটা ব্যাপার আছে, রঙের অন্যরকম শক্তি না। তো যেটা বলছিলাম, তো গান ছিল, পরিবেশটা ছিল, কিন্তু চারুকলার অ্যাডমিশন টেস্ট আমাকে, চারুকলা ইনস্টিটিউটের যে পরিবেশটা, চারুকলাতে আমি 92 সালে অ্যাডমিশন টেস্ট দিই। যখন চারুকলা ইনস্টিটিউটে অ্যাডমিশন টেস্ট দিই তখনও নদীর জল ছিল না কুল ছিল না গানটা কিন্তু আমি লিখি নাই। আচ্ছা, পরে এটা ওই দুঃখটা পাওয়ার পর আর কি এই আরও বেশি আকুলিত ব্যাকুলিত হয়ে গেছি আর কি আমি 92 শেষের দিকে এসে। চারুকলা ইনস্টিটিউটে আমি এরকম ছবি আঁকলাম, ড্রয়িংয়ে আমি টিকলাম, ড্রয়িংয়ে পাস করলাম, আবার লিখিত পরীক্ষাতেও পাস করলাম, কিন্তু ভাইবা বোর্ডে গিয়ে আমার সমস্যা হয়ে গেল। সত্যি অবাক হয়ে গেলাম, আমি কী ব্যাপার, আমি তো খুবই আন্তরিক, রিটেন ড্রয়িং দুটোই তো ভালো করছি, ভালো পরীক্ষা দিচ্ছি, ভাইবাতে কী সমস্যা? ভাইবাতে এরকম আমার গেট আপ টেট আপ দেখে, আমার চুল, হাঁটা চলা, চুল তখন থেকে চুল তখন থেকে বড়, ইত্যাদি ইত্যাদি সব মিলে মনে করেন যে মানে ইন্টারভিউ বোর্ডে মনে করেন স্যারেরা কনফিউজ আমাকে নিয়ে। কি ব্যাপার এটা, মানে কি দেখি করে, ঠিক না কি দেখি করে না, চারুকলার জন্য বোধহয় হুমকি মনে হয় পরিবেশের কারণে। চারুকলার পরিবেশটা ডিসিপ্লিন, ছবি আর্টিস্টদেরই তো জায়গা, কিন্তু তারপর তো একটা ডিসিপ্লিন ম্যানেজ করে, মেনটেন করে। আমাকে দেখে মনে হয়েছে যে না বোধহয় আমি বোধহয় এই পরিবেশটার জন্য সুইটেবল না চারুকলার জন্য, এই জন্য ওনারা আমাকে ভাইভাতে বাদ দিয়ে দিলেন। কিন্তু ওনারা দিলেন, কিন্তু আমি আর বাদ দিতে পারলাম না চারুকলাকে। মানে ছবি আঁকা দেখা পারি আর না পারি, ছবি আঁকার সঙ্গে গান বাজনা, শিল্প সংস্কৃতির ভিতরে ঢুকে গিয়ে থেকে যাওয়াটা, চারুকলায় থিতু হয়ে গেলেন পরিবেশে। না থিতু হয়নি, আটকে গেলাম আর কি চারুকলাকে। আমার এখানে আবার আর একটা জিদ চেপে বসলো,